হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান, মেশিন লার্নিং ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাকে জানাই স্বাগত। আজকে দেখাবো কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম, এটা কিভাবে হয়। সাপোজ আমাদের কাছে একটা ডেটা সেট দেওয়া আছে, এখান থেকে তো আমরা সবাই নিশ্চয়ই ফিচার এবং লেভেল কলাম সম্পর্কে জানি। তো এগুলো হচ্ছে আমার ফিচার, এটা হচ্ছে লেভেল। তো এখন এখানে কোশ্চেন কি বলছে যে একটা কোম্পানি আছে যেটা চাচ্ছে যে তাদের কাস্টমাররা মানে প্রোডাক্ট বাই করে কিনা বেসড অন দেয়ার এজ, এই যে এজ, ইনকাম, এগুলোর উপর বেস করে। আর এখানে বলে দিচ্ছে যে কে মান 3, কে 3টা আবার কি, এটা আমরা সামনে দেখবো। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, ক্লাসিফাই করতে হবে যে একজন নতুন কাস্টমার যে এই এখানে নাই, এখানে কত বয়সের আছে, 25, 30, 35, 28, 40। আমাদের এখন বলে দিছে যে একটা নতুন কাস্টমার যার বয়স 28 এবং ইনকাম করে মাসে $50। তো এখানে কিন্তু $50 28 বছরের নাই, দেখছেন $50 28 বছরের নাই বা এটা নাই। তো আমাদের একটা 6 নাম্বার, হ্যাঁ 6 নাম্বারটা আমাদের প্রেডিক্ট করতে হবে যে সে আসলে বাই করে কিনা। নতুন একটা মডেল আমি মেশিনকে দিয়ে বললাম যে বলো 28 বছরের একটা মানুষ যার মাসিক ইনকাম $50, সে কি কিনবে কি কিনবে না। তো এটা এখন প্রেডিক্ট করার উপায়টা হচ্ছে কি, আপনারা সবাই আশা করি ইউক্লিডিয়ান ডিস্টেন্স সম্পর্কে জানেন। যদি এই সম্পর্কে আরো বেশি কিছু জানার ইচ্ছে থাকে, আপনারা চাইলে আমার ডাটা মাইনিং ভিডিও শিখছে, ওখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের একটা ভিডিও আছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্স তা আমি এখন এখানেও একটু বলে দিচ্ছি। ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করার সূত্রটা কি, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। আমরা জানি ডিস্টেন্সে মাইনাস ক্যালকুলেট হয় না, সবসময় যাই হবে প্লাস ক্যালকুলেট হয়। তো এখন যদি আমরা এটাকে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করি তাহলে কেমন আসে। এখানে আমার ভ্যালু বলে দিছিল কত, 28 এবং 50। তাহলে এটা তো আমার ফিক্সড, x1 এটা হচ্ছে x1 y1 এর ভ্যালু ফিক্স। তাহলে আমরা বাকি ভ্যালুগুলো এইখান থেকে নিব। ওকে, এখান থেকে নিলে কয়টা আসবে, 5টা আসবে, যেহেতু 5টা কলাম আছে, 5টা রো আছে। তো প্রথমটা যদি দেখি, প্রথমে এস কত 25, তাহলে এটাকে ধরে নিলাম x1, এটাকে ধরে নিলাম y1। আপনারা চাইলে এটাকে বা এটাকেও ধরতে পারেন, কোনো ব্যাপার না, যেহেতু মাইনাস ক্যালকুলেট হয় না, কোনো ব্যাপার না, সমস্যা নাই। তো এখানে প্রথমে ধরলাম x1 এর মান কত 25, সূত্র অনুযায়ী মাইনাস x2 এর মান কত হবে, এই যে এটা 28 তার হোল স্কয়ার, সূত্রের হোল স্কয়ার প্লাস y1 এর মান কত ধরছে, y1 এর মান ধরছে 40 মাইনাস y2 এর মান কত, এই যে এটাও হচ্ছে 50। তাহলে এটা স্কয়ার করলে হয় 10.44। সেম ভাবে পরেরটা যদি দেখি, x1 এর মান কত 30, তাহলে 30 মাইনাস x2 এর মান হচ্ছে 28 তার হোল স্কয়ার প্লাস এখানে y1 এর মান কত 60 মাইনাস y2 এর মাইনাস 50 তার হোল স্কয়ার। এটা করলে হয় 10.20। এখন যদি আমি পরেরটা দেখি, এটার ক্ষেত্রেও সেম, এখানে x1 এর মান কত 35 মাইনাস x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 28, তাহলে 28 দিলাম। তারপরে হচ্ছে প্লাস হচ্ছে 50, এই যে 50 মাইনাস এখানে y2 50। এভাবে করে সবগুলো করলে এই ভ্যালুগুলো হয়। এটা ছিল হচ্ছে আমার স্টেপ 1, ক্যালকুলেট ডিস্টেন্স। আমরা এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে ডিস্টেন্সটা ক্যালকুলেট করেছি। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই 3 নিয়ারেস্ট নেইবার। কারণ এই যে দেখেন কে এর মান 3 বলে দিছে, যদি আমার 2 বলতো তাহলে আমি 2 ব্যবহার করতাম, যদি 3 বলতো তাহলে 3, যাই বলবে কে এর মান আমি তত ধরে নিব। হ্যাঁ, তো এখানে আইডেন্টিফাই বলে দিছে যে কে এর মান 3, তার মানে আমার 3টা নিয়ারেস্ট নেইবার নিতে হবে। এই যে ভ্যালুগুলো পাইছি, এগুলোর মধ্যে থেকে মিনিমাম যে 3টা ভ্যালু, মনে রাখবেন অবশ্যই মিনিমাম, হ্যাঁ মিনিমাম যে 3টা ভ্যালু, সেই 3টা ভ্যালু নেব। তাহলে এখানকার মিনিমাম ভ্যালু হচ্ছে যে 2 নাম্বারটা কাস্টমার 2 এর মিনিমাম ভ্যালু কত পেয়েছি 10.20। দেন মিনিমাম ভ্যালু কোনটা, কাস্টমার 3, এটাতে পেয়েছি 7, আর কাস্টমার 4 এ পেয়েছি 5। এটা হচ্ছে 3টা ভ্যালু। এখন দেখবো এই কাস্টমারগুলোকে কিনতেছে নাকি কিনতেছে না। তাহলে কাস্টমার 2 কে কিনেছিল, না কেনেনি, 3 না, 4ও না, আর 5 ইয়েস, হ্যাঁ তাহলে এগুলো নিল। এটা হচ্ছে সবগুলো কাস্টমার 2, 3, 4 তিনটা কাস্টমারের রেজাল্ট। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ভোটিং করতে হবে কোনটা কতবার পেয়েছি। এখানে দেখতে পাচ্ছি নো পেয়েছি 2 বার আর ইয়েস পেয়েছি 1 বার। তাহলে এখানে মেজরিটি পেয়েছি কোনটা, মোট করব আমরা, মোট করে মেজরিটি পেয়েছি কোনটা 2। তার মানে নতুন যে কাস্টমারটা আছে যার বয়স 28 এবং যার $50 ইনকাম করে, সে হচ্ছে কিনবে না, এই মানে বাই প্রোডাক্ট করবে কি, সে হচ্ছে কিনবে না। তো আমি এখানে আরেকটা করেছি, আপনারা চাইলে এটাও একটু দেখতে পারেন। আর যদি এক্সামে কে এর মানটা বলে না দেয়, তাহলে হচ্ছে আমরা এক্সামে যদি এখানে কে এর মান আমাদের না বলে দেয়, উল্লেখ করে না দেয়, তখন আমরা কি করব, কে এর মান হচ্ছে আমরা 3 ধরে নিব বাই ডিফল্ট। আর বলে দিলে যদি 5 বলে 5, 3 বললে 3, 2 বললে 2, 1 বললে 1, যেভাবে বলবে সেভাবে। কিন্তু যদি না বলা থাকে কে এর মান, তাহলে আমরা কে এর মান 3 ধরে নেব, ঠিক আছে, এটা মনে রাখবেন। তো এটাই ছিল কে নিয়ারেস্ট নেইবার। যদি তারপরও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। আসসালামু আলাইকুম।